আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ৪-৫ দিন আগে একটু বেরিয়েছিলাম কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য। অনেক অনেক কৃষ্ণচূড়া ফুলের মাঝে সুন্দর সুন্দর কিছু পিকচার্স আর ভিডিও তোলার জন্য। এই কৃষ্ণচূড়া শাড়িটা আমি নিজেই হ্যান্ড পেইন্ট করেছিলাম। আর এই কৃষ্ণচূড়া জুয়েলারি গুলো আমি নিজের হাতেই বানিয়েছিলাম। গত বছরও কৃষ্ণচূড়া ফুল দেখতে হঠাৎ করেই যাওয়া হয়েছিল, কিন্তু এই শাড়িটা আই থিঙ্ক ৩ বছর আগে করেছিলাম। শাড়িটা বানিয়ে রেখেছিলাম, কিন্তু টানা ২ বছর আমার কৃষ্ণচূড়া ফুল দেখতে যাওয়া হয়নি। শাড়ি, জুয়েলারি সবই কমপ্লিট করে রেখেছিলাম, কিন্তু নানা রকম কারণে কেনই যেন আমার যাওয়া হয়নি। যখনই ভেবেছিলাম যাব, ততদিনে আর ফুল ছিল না। এরকম করে ২টি বছর চলে যায়। অনেকদিন পর্যন্ত যেহেতু শাড়িটা করে রেখেছিলাম, তাই গত বছর হঠাৎ করেই আমি খুব জোর দিয়েই গিয়েছিলাম ফুল দেখতে। আর শুরু থেকেই আমার ইচ্ছে ছিল সংসদ ভবনের ওখানে, চন্দ্রিমা উদ্যানের ওখানে যাওয়ার। কারণ কৃষ্ণচূড়ার সিজনে চন্দ্রিমা উদ্যানের ওখানে পুরো রাস্তা জুড়ে কৃষ্ণচূড়া ফুলের দেখা পাওয়া যায়। খুবই সুন্দর লাগে দেখতে। আমার গত বছর ওখানেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এক্সাক্ট লোকেশন আমি বলতে পারিনি। আর আমার হাজবেন্ডও জায়গাটা চিনতে পারছিল না। ও অ্যাকচুয়ালি জানেই না চন্দ্রিমা উদ্যানের ওখানে কৃষ্ণচূড়া ফুলের অনেক গাছ রয়েছে। তাই সে গত বছর হঠাৎ করে আমাকে কেরানীগঞ্জের ওখানে নিয়ে গিয়েছিল। কেরানীগঞ্জের ওখানেও হঠাৎ করে একদিন খিচুড়ি খেতে যাওয়া, তো সেখানেই আমি দেখতে পেয়েছিলাম কিছু কিছু জায়গায় কৃষ্ণচূড়া ফুল রয়েছে, কিন্তু সেখানে তো কোনো পার্ক বা বাগান নেই, তাই প্রত্যেকটা গাছই অনেক দূরে দূরে ছিল। কিন্তু যেহেতু আমি অনেকদিন যাবতই যেতে চাচ্ছি, অনেকদিন যাবতই কষ্ট করে শাড়িগুলো করে রেখেছিলাম, তাই আমার হাজবেন্ড বলল এখন চলো ওখানেই যাই, কেরানীগঞ্জের ওখানেই যাই। তো গত বছর আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু আমি এক্সাক্ট লোকেশন বলতে পারছি না, চিনতে পারছি না, তো এখন আপাতত যেখানে আমি ফুল পাচ্ছি সেখানেই যাওয়া যাক। কেরানীগঞ্জের ওখানে গাছের সংখ্যা ছিল কম, কিন্তু প্রত্যেকটা গাছই অনেক বেশি ফুলে ভরা ছিল। আর খুব সকালবেলা যেহেতু গিয়েছিলাম, তাই আমার ছবিগুলো অনেক বেশি সুন্দর এসেছিল। যাই হোক, এখন এবারের কথা বলি। অনেক তো হলো গত বছরের কথা। এবছর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে অনেক দিন আগে। আমি প্রায় ২ মাস যাবত আমার হাজবেন্ডকে পাগল করছি আমাকে কৃষ্ণচূড়া ফুল দেখতে নিয়ে যাওয়ার জন্য। এবছর তো এক্সাক্ট লোকেশন আমি খুব ভালো মতোই চিনতে পেরেছি। টিকটকে অনেকগুলো ভিডিওতে দেখেছি চন্দ্রিমা উদ্যানের ওখানে অনেক অনেক কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। আর ভিডিওগুলো আমি যতবার দেখছিলাম ততবারই আমার অনেক বেশি ইচ্ছা হচ্ছিল যাওয়ার। যদি এখন ভার্সিটিতে পড়তাম তাহলে ফ্রেন্ডদেরকে নিয়ে অনেক আগেই চলে যেতাম, কিন্তু যেহেতু এখন সংসার রয়েছে, বাচ্চা রয়েছে, সংসার সামলাতে হয়, ফ্রেন্ডরা এক একজন অনেক অনেক দূরে, ফ্রেন্ডদের সাথে এখন তেমন বের হওয়াও হয় না। যেখানে যেই হাজবেন্ডের সাথেই যাওয়া হয়। আর একা গেলে এত সুন্দর সুন্দর পিকচার ভিডিও কেই বা তুলে দিবে? আমার ফাওয়ার তো এখন অনেক ছোট, তাই আর কি হাজবেন্ডের উপরই ডিপেন্ড করে থাকতে হয়েছে। তো তাকে আমি প্রায় ২ মাস আগে থেকে বলে আসছি কৃষ্ণচূড়া ফুলে নিয়ে যাওয়ার জন্য, চন্দ্রিমা উদ্যানের ওখানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার সময় হচ্ছিল না। সে এত পরিমাণে ব্যস্ত, তার এত পরিমাণে ব্যস্ততা, যার কারণে সে নিয়ে যাবে করতে করতে কুরবানির ঈদ চলে আসলো, হাটের সিজন চলে আসলো। তো এরপর সে আমাকে বলল যেহেতু এখন রাস্তাঘাটে হাট বসেছে, তো ঈদের পর পরই আমি তোমাকে নিয়ে যাব। তো আমি তাকে বলেছিলাম ততদিনে কিন্তু ফুল তেমন আর হয়তো থাকবে না। তো কুরবানি ঈদ তো চলে গেল, তো সাথে সাথে সে আমাকে আর নিয়ে যায়নি, কারণ সে অনেক বেশি পরিমাণে ব্যস্ত মানুষ। তো তার উপর আমি রাগ হয়েছিলাম আর ভেবেছিলাম এবছর আর যাব না, যেহেতু সিজন চলেই গিয়েছে। আমার ধারণাই ছিল হয়তো এবছর আর ফুল তেমন একটা নেই। তো কিছুদিন আগে একটা কারণে আমি একটু বেরিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথেই, তো তখন সে দেখতে পেলো কিছু কিছু গাছে কৃষ্ণচূড়া ফুল রয়েছে। তো সে আমাকে তখন বলল এখনো কৃষ্ণচূড়া ফুল রয়েছে, তো এখন চাইলে আমরা যেতেই পারি। তো সে এখন আমাকে খুব জোর করেই নিয়ে গিয়েছিল। তার ধারণা এখনো গাছে অনেক অনেক ফুল রয়েছে। তো আমরা সেদিন গিয়েছিলাম, কিন্তু যখন আমরা সংসদ ভবনের রোডটায় প্রবেশ করি, গাছ দেখতে পেয়েছি ঠিকই, কিন্তু ফুল তেমন দেখতে পাইনি। তো আমাদের রিক্সা যতটা আগে বাড়ছিল, আমি আমার হাজবেন্ডের দিকে তাকাচ্ছিলাম আর রাগ হয়ে বলছিলাম ফুল কোথায়। তো সে আমাকে খুব ভেবেচিন্তে উত্তর দিল কয়েকদিন আগে ঝড় হয়েছে, সেই ঝড়ে হয়তো সব ফুল পড়ে গিয়েছে। তো তার এই কথায়, তার এই উত্তরে আমার আর কোনো কিছু বলার ভাষা ছিল না আর কি। হ্যাঁ, কষ্ট পেয়েছি, মন খারাপ হয়েছে, কারণ অনেকদিন যাবৎ ইচ্ছা ছিল যাওয়ার, তাকে অনেকবার বলে রেখেছি কিন্তু তার সময় হয়নি। গত বছরও বলেছি, কিন্তু সে এই জায়গাটায় আমাকে নিয়ে যেতে পারেনি, কারণ সে তখন চিনতো না। এই বছর যাও বলেছি নিয়ে যাওয়ার জন্য, সেই শুরু থেকে যখন কৃষ্ণচূড়া ফুলের গাছ পুরো ভরা ছিল, কিন্তু তখন তার সময় ছিল না, তাই সে নিয়ে যেতে পারেনি। আর যখন তার সময় হলো ততদিনে গাছে আর ফুল নেই। তো আমার মন খারাপ করাটাও স্বাভাবিক। তো সেদিন আমার মন ভালো করার জন্য সে অনেক চেষ্টা করেছিল, বারবার আমাকে হাসানোর চেষ্টা করেছিল, দুষ্টুমি করছিল। আর বারবার একটা কথাই বলছিল, নেক্সট ইয়ার ইনশাল্লাহ যখন কৃষ্ণচূড়া ফুলে গাছ পুরোপুরি ভরা থাকবে,
তখনই সে আমাকে নিয়ে যাবে। তো আমিও তাকে আর কোনো কিছুই বলিনি। অবশ্য কি বা আর বলার থাকে। কিন্তু যেহেতু আমার মন অনেক বেশি খারাপ ছিল, তাই তেমন একটা ছবি তোলা হয়নি। ভিডিও করেছি। আর যতটুক ছবি তুলেছি সেটা আমার হাসব্যান্ড আমাকে জোর করে তুলিয়েছে। কারণ কৃষ্ণচূড়া ফুল নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছিল। কিন্তু যখন যেয়ে দেখতে পেলাম গাছে তেমন ফুল নেই, তো মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু এমনিতে জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর সেদিনের ওয়েদারটা অনেক বেশি চমৎকার ছিল। আমরা যখন রওনা হয়েছিলাম তখন কিন্তু বৃষ্টিও হয়েছিল। অনেক বেশি বাতাস ছিল সেদিন। যেহেতু ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর একটা পরিবেশ ছিল, তাই বেশিক্ষণ আর রাগ করে থাকতে পারিনি। আর সেও আমাকে বারবার সরি বলছিল, আমাকে হাসানোর চেষ্টা করছিল, মন ভালো করার চেষ্টা করছিল। তাই মনকে সান্ত্বনা দিলাম যে ঠিক আছে, নেক্সট ইয়ার যদি বেঁচে থাকি, যদি সময় সুযোগ সবকিছু ঠিক থাকে, তাহলে অবশ্যই যখন গাছে ভরা কৃষ্ণচূড়া ফুল থাকবে তখনই যাব। কিন্তু যদি কৃষ্ণচূড়া ফুলের বিষয়টা সাইডে রাখি, তাহলে কিন্তু সবকিছু মিলে দিনটা ভালোই ছিল। গত বছর যে ছবিগুলো তোলা হয়েছিল, ভেবেছিলাম ওই ছবিগুলোর তুলনায় এবছর আরো সুন্দর সুন্দর ছবি তুলবো। কিন্তু আনফরচুনেটলি এবছর তেমন ভালো কোনো ছবি তোলাই হয়নি। তাই ভিডিও শেষে আমি গত বছরের কিছু পিকচার্স অ্যাড করে দিয়েছি। কিন্তু সেদিন লেকের পাড়ে এত এত সবুজ গাছের মাঝে কিছু কিছু গাছে কৃষ্ণচূড়া ফুল ছিল। অনেক বেশি বাতাস ছিল, বৃষ্টি হয়েছিল। ফেরার পথে আমরা কিছুটা ভিজেও গিয়েছিলাম। তাই মোটামুটি কিন্তু দিনটা খারাপ যায়নি, ভালোই গিয়েছিল। আমি যদি কৃষ্ণচূড়া শাড়ি পরে না যেতাম, কৃষ্ণচূড়া ফুলের সামনে ছবি ভিডিও করার উদ্দেশ্য না থাকতো, তাহলে ওভারঅল সেদিনের প্ল্যানটা ভালোই ছিল। কিন্তু যেহেতু আমার কৃষ্ণচূড়ার উদ্দেশ্যেই যাওয়া, তাই আর কি মন মানসিকতা আমার একটু খারাপ ছিল, যেহেতু গাছে তেমন একটা ফুল পাইনি। কিন্তু একটা বিষয় বুঝলাম না, অন্যান্য অনেক জায়গায় গাছের মধ্যে মোটামুটি ভালো পরিমাণেই ফুল রয়েছে, কিন্তু যেখানে এত এত গাছ সেখানে তেমন একটা ফুল নেই। পরে অবশ্য বুঝতে পেরেছি কেউ হয়তো সেখান থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করে। কারণ একটা জায়গায় আমি অনেকগুলো ফুল জমা করা দেখেছিলাম, ফুল পাতা তোড়ার মতো করে রেখেছিল, তাই হয়তো সেখানে তেমন একটা ফুল নেই। যাই হোক, নেক্সট ইয়ার যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই যাব। যদি কারো সময় না হয় তাহলে একাই যাব। কারণ নিজের খুশির কথা নিজেরই চিন্তা করা উচিত, কারো উপর ডিপেন্ড করে থাকা উচিত না। আমার হাসি খুশি থাকা, আমার ভালো থাকা একান্তই আমার নিজের। তাই অন্য কেউ যদি আমার খুশির কথা চিন্তা না করে, তাহলে নিজের মতো নিজেকে খুশি রাখা উচিত। তো এই তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।